আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। 2026 সালের নভেম্বর বাংলাদেশ নিজেদের ঘরের মাঠে আয়োজন করছে সাফ টুর্নামেন্ট। আবারও 8 বছর পর ঢাকায় অনুষ্ঠিত হবে সেই টুর্নামেন্ট। বাংলাদেশের নতুন কোচ থমাস ডলি স্বপ্ন একটাই, 23 বছরের শেষ করা কাটিয়ে আবারও সাফ শিরোপা ঘরে তোলা। তবে প্রশ্ন এখানে একটাই রয়ে যায়, যদি কোচকে দল সিলেকশনে কিংবা টিম ম্যানেজমেন্টে স্বাধীনতা না দেওয়া হয়, কোচের সিদ্ধান্ত যদি হস্তক্ষেপ করা হয়, তাহলে সাফ শিরোপা তো ঘরে আসবেই না। তখন কি হবে সেটা আমরা বহুবার দেখে এসেছি। ফুটবল টিম বন্ধুরা, ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি, যদি আমার এই কথাগুলো আপনাদের পক্ষে না আসে তখন আমাকে একেবারে ঢালাওভাবে সমালোচনা করবেন, একেবারে সিজনাল ফ্যান হিসাবে দাবি করবেন, আর কমেন্ট বক্সে যাতা লিখে যাবেন। তবে যেটাই বাস্তবতা, সেই বাস্তব বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। একজন কোচ মানে শুধু দলের ট্রেনিং করানো নয়, একজন কোচ মানে শুধু প্রেস কনফারেন্সে এসে কথা বলা নয়, একজন কোচ মানে শুধু ডাক আউটে বসে নেতৃত্ব দেওয়া নয়। একজন কোচ তিনি দল সিলেক্ট করবেন, প্লেয়ার বাছাই করবেন, কাকে কখন গেম টাইম দিবেন সেটা একজন কোচ সিলেক্ট করবেন। আর সেই ক্ষেত্রে যদি ফেডারেশনের লোক কিংবা বাইরে থেকে কোনো লোক এসে কোচের সেই সিদ্ধান্তে হস্তক্ষেপ করে, তারপরে যেটা হয় সেটা আমরা বহুবার দেখেছি। বাংলাদেশের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু এর যোগ্যতা নিয়ে বহুবার কথা বলেছি। বাংলাদেশের সহকারী কোচ হাসান আল মামুনের যোগ্যতা নিয়ে অনেকবার প্রশ্ন তুলেছি। আপনারা আবারও আওয়াজ তুলুন, সাইফুল বারী টিটুর পদত্যাগের দাবি করুন, হাসান আল মামুনকে এই দল থেকে ছাঁটাই করুন। তাহলে বাংলাদেশ শুধু সাফ নয়, এএফসি এশিয়ান কাপ সহ 2026 বিশ্বকাপে ভালো একটা আউটপুট এনে দিবে। যদি বাংলাদেশ হামজা চৌধুরী, সামি শ্রম, জামাল ভুঁইয়া এবং জাহান হাকিম, ফাহমিদুল আহমেদ আরো ফারহান আলী ওয়াহিদ এই প্লেয়ার নিয়ে যদি সাফ কিংবা বিশ্বকাপ জয়ের পথে অগ্রগতি না আনতে পারে, তাহলে এটা কখনোই সম্ভব হবে না। আর জানা মতে বাংলাদেশের ইতিহাসে এটাই সর্বোচ্চ শক্তিশালী এবং পাওয়ারফুল একটা টিম। এই টিম দিয়ে যদি কোনো কিছু করা সম্ভব না হয়, তাহলে পরবর্তী জেনারেশনে আদৌ সম্ভব হবে কিনা সেটা আমার জানা নেই। তবে যে বিষয়টা আলোচনার বিষয় সেটা হলো, এই কোচকে পূর্ণাঙ্গ দায়িত্ব দিতে হবে, পূর্ণাঙ্গ ফেসিলিটি দিতে হবে। তিনি দল সিলেক্ট করবেন, কখন কাকে গেম টাইম দিবেন সেটা কোচ সিলেকশন করবেন। কোচের কানে এই হাসান আল মামুন যদি কান পড়া দেয়, তখন কিন্তু ফলাফল আমাদের বিপক্ষে আসে যাবে। তখন এই হোম অ্যাডভান্টেজ কোনো কাজে আসবে না। ফুটবল টিম বন্ধুরা, বাংলাদেশের এই সিন্ডিকেট প্রবাসী প্লেয়ারদেরকে সুযোগ না দেওয়া, তাদের সাথে প্রফেশনাল আচরণ না করা, কিংবা মিচেলের মতো আরো বহু প্লেয়ারের ক্যারিয়ার ধ্বংস করে দেয়া, বিশ্বযুগ চাকমা, ইমান আলম আরো যারা প্রবাসে রয়েছেন এই তারকাদের মূল্যায়ন না করা, আর এভাবে জাতীয় দলে একটা ধস নেমে এসেছে। এক্ষেত্রে সুলিভান ব্রাদার এবং টেবর ইসলামের বিষয়টি ভিন্ন, কারণ কলেজের নীতিমালা ভঙ্গ করে এই প্লেয়াররা তাদের লেখাপড়ার আনুষ্ঠানিকতা ভঙ্গ করে কখনোই ম্যাচ খেলতে আসবেন না। আর জাহান হাকিম তিনি যেহেতু টোটাল একটা ফ্রি টাইমে আসতেন, যদি তার এই জটিলতাগুলো বাংলাদেশ সেরে পারতেন, তাহলে অবশ্যই সাফ চ্যাম্পিয়নশিপের এই টুর্নামেন্টে জাহান হাকিমকে আমরা পেতাম। জাহান হাকিমের পাওয়ার সম্ভাবনা একেবারে কম, তবে ফারহান আলী ওয়াহিদের সম্ভাবনা বেশ জোরালোভাবে শোনা যাচ্ছে। এই যে একটা সিন্ডিকেটের একটা ধাপ, এখানে আমি আবারও বলতে চাই, বাংলাদেশের সর্বোচ্চ কর্মকর্তারা এই বিষয়টা নিয়ে কাজ করছে, তারপরেও 2 বছরে কেন সম্ভব হচ্ছে না, এই বিষয়টা আপনাদের সামনে প্রশ্ন রাখতে চাই। এখানে অবশ্যই এই বিষয়টাতে একটা ফাঁক পুকুর রয়েছে, তাকে নিয়ে যথেষ্ট কাজ করা হচ্ছে না, তার প্রসেস প্রক্রিয়াগুলো একবারে অফিসিয়ালি করা হচ্ছে না, এখানে গাফলতি করা হচ্ছে কিংবা নেগলেক্ট করে যাওয়া হচ্ছে বেশ কিছু বিষয়। তার জন্য মূলত জাহান হাকিমকে নিয়ে বাংলাদেশ এখনো জাতীয় দলে ডেবিউ করাতে পারেনি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।